হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, গত ক্লাসে আমরা গণিত প্রভা তোমাদের যে অষ্টম শ্রেণীর বইটা রয়েছে সেখান থেকে আমরা কোর্সে দেখি 1.2 এর 5 দাগের সি পর্যন্ত প্রশ্নগুলো সলভ করে নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা দেখো 6 দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, যেখানে বীজগাণিতিক সংখ্যামালার গুণ এবং ভাগ দেওয়া হয়েছে, সেগুলো আমরা সলভ করে নেব। তবে তার আগে যারা আগের ক্লাসগুলো দেখোনি, এই প্রশ্নগুলো 1.1 হোক বা 1.2 বিভিন্ন গাণিতিক প্রশ্নগুলো খুব সহজভাবে আমরা বুঝে নিয়েছি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে ক্লাস 8-এর ম্যাথসের আলাদা প্লেলিস্ট পাবে, সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নিও। একের অঙ্কটা করে দেওয়া হয়েছে, আমরা সরাসরি বি এর যে অঙ্কটা দেওয়া হয়েছে সেটা থেকে বুঝে নেব, এবং এ এর যে অঙ্কটা দেওয়া হয়েছে সেটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এই অঙ্কটাও মানে যেটা করে দেওয়া হয়েছে সেটাও বুঝিয়ে দেবো। দেখো, বি এর যেটা প্রথম প্রশ্ন, সেখানে আমাদের দেওয়া আছে x⁴ মাইনাস 4x³ প্লাস 6x এর স্কোয়ার। আর 2 নম্বরে যে সংখ্যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে x²। এবার প্রথমে আমাদের বলেছে 1 × 2 করি, মানে আমাকে এই দুটো সংখ্যামালা গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করব এটা এক্ষেত্রে, তাহলে আমরা কি করব, 1 × 2, আমরা দুটো সংখ্যামালাকে গুণ করছি। মানে আমাদের দেওয়া হয়েছে প্রথমে এখানে আমার x⁴ মাইনাস 4x এর কিউব প্লাস 6x²। এটা হচ্ছে আমার এইটা প্রথমটা, তাই না? এই প্রথম সংখ্যামালাটা লিখলাম, কেমন? আর এখানে 2 নম্বরে কি আছে, গুণ চিহ্ন দিয়ে 2 নম্বরে আমার x² আছে। আমরা কিভাবে গুণ করব, দেখো প্রথমে হচ্ছে যে এই x² এর সঙ্গে আমার এইটা গুণ হয় প্রথমে, কেমন? এইটা আমরা গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি, গুণের সবসময় মনে রাখবে গুণে কিন্তু পাওয়ার যোগ হয়। গুণে কি হবে, গুণে যে পাওয়ার থাকে বা ঘাত থাকে, যে পাওয়ার বা ঘাত থাকে সেটা কি হয়, যোগ হয়। আর যখন ভাগ করবে, ভাগে কিন্তু পাওয়ার বা ঘাত যেটা সেটা কিন্তু বিয়োগ হয়, এই জিনিসটা মনে রাখবে। তাহলে আমরা গুণ করবো, তাহলে x এর মাথায় এখানে 4 আছে আর এখানে 2 আছে, তাহলে যোগ হয়ে গেল। তাহলে x⁴ আর এখানে x² গুণ করলে এখানে 4 আর 2 যোগ করলে অ্যাকচুয়ালি 6 হবে, সেটা আমরা পরের লাইনে করবো, একটা লাইনে কিন্তু করবো না। নেক্সট, 4 এর সঙ্গে এখানে কিছু সংখ্যা নেই, মানে 1 আছে, তাহলে 4 কে 4 হয়। x এর মাথায় এখানে 3 আছে আর এখানে মাথায় 2 আছে, 2 লিখবো, প্লাস 6 এর সঙ্গে এবার গুণ, কেমন? প্রথমটার সঙ্গে যেমন এটা গুণ করলাম, এবার এটার সঙ্গে এটা গুণ করলাম, লাস্টে আমরা এবার এটার সঙ্গে এটা গুণ করব, কেমন? তাহলে 6 লিখলাম, x² এর সঙ্গে এটা স্কোয়ার মানে যোগ করব। তাহলে দেখো x⁴ হয়েছে 6 মাইনাস 4x⁵ প্লাস 6x⁴। এই যেটা আমরা পেলাম সেটাই কিন্তু হয়ে যাবে এই মানে প্রশ্নটার গুণের উত্তর। এবার আমাকে এখানে দেখো বলেছে 1/2 করো, তাহলে আমাকে এখানে ভাগ যেটা দেওয়া হয়েছে সেটাও করতে হবে। নেক্সট তাহলে আমরা করব কি, এখানে 1/2 করব, 1/2। তাহলে 1 মানে আমাকে আবার এখানে লিখতে হবে x⁴ ছিল আমাদের 1 মানে যেটা, মাইনাস 4x এর কিউব। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে এবং বুঝতেও কিন্তু সেই জিনিসটা সুবিধা হবে। তাহলে 1/2 মানে এরকম ভাবে প্রথমত লিখবো, তারপরে পরের লাইন আমরা কি করবো, ভাগ মানে নিচে লিখি, তাহলে x⁴ মাইনাস 4x এর কিউব লিখলাম প্লাস x এর কিউব লিখলাম, কেমন? 4 আচ্ছা এটা ছিল 6x² ছিল, তাই না? 6x এর স্কোয়ার, তাহলে এটা আচ্ছা 6x² ছিল, আর নিচে x² দিয়ে ভাগ করব। ভাগ করলে কি হবে, এখানে আমার ভাগ করলে দেখো ভাগে আমি বললাম যে পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে x এর এটা দেওয়া আছে, তাই না? সেইটাকে আমি ভাগ করবো একবার x² দিয়ে, এরপরে মাইনাস চিহ্ন দিয়ে 4 এই জিনিসটা আছে 4x এর কিউব, সেটাকে একবার ভাগ করবো আমরা x² দিয়ে, প্লাস 6x² সেটাকে ভাগ করবো আমরা x² দিয়ে। মানে সবাইকে আলাদা আলাদা করে ভাগ করবো। ভাগ মানে এটাকেও ভাগ করতে হবে, যেমন গুণে একটা একটা করে ভাগ করেছিলাম, 3টে জিনিস আছে, 3টে জিনিসকে আমরা গুণ করেছিলাম, ভাগেও কিন্তু একই রকম ভাবে আমরা ভাগ করবো, কেমন? সমান চিহ্নটা সমান দেবে, মানে সামনে দেবে। তাহলে এটা যদি আমরা ভাগ করি, দেখো ভাগ করলে পাওয়ার বিয়োগ হবে, তাহলে উপরে 4 বিয়োগ নিচে 2 আসে, এরপরে 4 কে কিছু সংখ্যা নেই, মানে 1 আছে, 4 কে 4 হয়, তাই না? 1 দিয়ে ভাগ করলে, আর পাওয়ারটা 3 বিয়োগ 2 হয়। আর এখানে 6x এর স্কোয়ার বিয়োগ নিচেও দেখো 2 আছে, 2 আছে, তার জন্য বিয়োগ হবে। এরপর দেখো এটা আমি যদি বিয়োগ করি, তাহলে x⁴ এটা 2 হচ্ছে, মানে x² হয়ে যাচ্ছে, মাইনাস এখানে আছে আমার 4x, তাহলে 4x হয়ে যাবে, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, আর এটা 6x এর দেখো মাথায় কি হয়েছে, মাথায় 2 থেকে 2 বাদ দিলে 2 থেকে 2 বাদ দিলে হচ্ছে x⁴ 0,
কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা কিন্তু অবশ্যই 1 হয়, তাহলে এখানে কিন্তু 1 লিখতে হবে। কেমন? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 6 এটা কিন্তু হবে এই প্রশ্নের আনসার। এরপরে নেক্সট আমরা প্রশ্নে যাব। দেখো বিএ এখানে এটা অ্যাকচুয়ালি সি হবে, এটা ডি হবে, এটা ই হবে। যাই হোক এখানে প্রশ্ন দেয়নি, মানে নাম্বারিংটা ঠিকঠাক দেওয়া হয়নি, আমরা সেভাবেই লিখবো। আমরা এরকমভাবে স্টার দিচ্ছি, স্টার দিয়ে আমরা প্রশ্নটা টুকবো। একে কি দিয়েছে? একে দিয়েছে আমাদের 3m²n³ তোমরা পাশে অবশ্যই বইটা খুলে রাখবে, অঙ্ক টুকতে সুবিধে হবে, তাই না? m³ n⁴ মাইনাস 5m⁴ n⁵ এটা দিয়েছে, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার কি দিয়েছে? পাশে আমরা লিখে দিচ্ছি, 2 নাম্বার দিয়েছে আমার 10m²n²। তাহলে আমাদের প্রথমে করতে হবে যেটা, সেটা হচ্ছে গুণ। আমরা প্রথমে গুণটা করব। তাহলে গুণ করার জন্য আমরা কি করব? 3m²n³ যা যা দেওয়া হয়েছে, 3m²n³ প্লাস 40m³ n⁴ মাইনাস 5m⁴ n⁵, সেটাকে আমরা গুণ করব কি দিয়ে? 10m²n²। এখানেও একই নিয়ম, এটার সঙ্গে প্রথমে গুণ হবে এটার, তাহলে আমরা লিখব। দেখো এখানে আমরা ভেঙে ভেঙে করছি একবার বোঝার জন্য, বা তুমি একবার গুণ করতে পারো। দেখো 3 10 কত হয়? 30, এটা আমরা লিখলাম। এম এর মাথায় দেখো এখানে 2 আছে, আর এখানেও 2, তাহলে যোগ হবে। কেন? যেহেতু গুণ করছি, গুণে পাওয়ার যোগ হয়। আর এন এর মাথাতে দেখো এখানে ছিল 3, এখানে মাথায় আছে 2, তাহলে যোগ হয়ে গেল 3 + 2। এরপর নেক্সট প্লাস আছে, প্লাস দিলাম, মাইনাস থাকলে মাইনাস দিলাম। কেমন? প্লাসটা দিলাম। এবার এটার সঙ্গে গুণ, 40-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়? 40-এর সঙ্গে 10 গুণ করলে 400 হয়। এম এর দেখো, এবার এম এর মাথায় আছে 3, এখানে আছে 2, তাহলে 3 + 2। আর এন এর মাথায় কি হবে? এখানে আছে 4 আর এখানে আছে 2, তাহলে 4 + 2 বিয়োগ 5 10 কত হয়? 50 হয়। লিখবে এম এর মাথায় 4 আছে, এখানে 2 আছে, যোগ হয়ে গেল এন এর মাথায়, তাই না? আমরা এবার এটার সঙ্গে গুণ করছি যেহেতু, তাহলে এন এর 5 10 50 হলো, এম এর মাথায় 4 + 2 হলো, আর এন এর মাথায় 5 + 2, 5 + 2 এটা হবে। তাহলে আমরা যদি এবার হিসেব করি, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখো 30 2 আর 2 আমাদের হয়ে যাচ্ছে 4, তাহলে m⁴ n⁵ প্লাস 400 m⁵ n⁶ মাইনাস 50 m⁶ হয়ে যাচ্ছে, আর n⁴ আমার হয়ে যাচ্ছে এখানে 7, তাই না? m⁴ আমার কত হবে? m⁴ এখানে হিসেব অনুযায়ী m⁶ n⁶ তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে আমার এই প্রশ্নের আনসার। কেমন? এরপরে নেক্সট আমাদের এখানে যেটা করতে বলেছে সেটা হচ্ছে আমাদের 1/2। তাহলে এবার আমরা 1/2 করব। কেমন? তাহলে 1/2। তাহলে 1 নাম্বার মানে কোনটা? 1 নাম্বার মানে যে সমীকরণটা দিয়েছিল আমাদের, 3m²n³ প্লাস 40m³ n⁴ মাইনাস 5m⁴ n⁵। কেমন? এটাকে ভাগ করবো আমরা কি দিয়ে? 2 নম্বর সমীকরণ, মানে 2 নম্বর বীজগণিতের সংখ্যামালা, মানে হচ্ছে 10m²n², এটা দিয়ে ভাগ করব। তাহলে ভাগের জন্য আমি কি বললাম? প্রথমে উপরে আমরা যেটা দেওয়া হয়েছে সেটাই লিখব। তাহলে 3m²n³ প্লাস 40m³ n⁴ মাইনাস 5m⁴ n⁵, নিচে ভাগ করব 10m²n² দিয়ে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটাকেই আমাদের ভাগ করতে হবে। তাহলে 3m²n³ আছে, এটাকে আমরা যেমন 10m²n² দিয়ে ভাগ করব, প্লাস 40m³ n⁴, এটাকে ভাগ করব আমরা 10m²n² দিয়ে, মাইনাস 5 যেটা আছে m⁴ n⁵, সেটাকে আমরা ভাগ করব আমাদের এখানে একই জিনিস 10m²n² দিয়ে। এরপরে নেক্সট আমরা পরের পাতায় চলে যাব। আমি আগে এখানে সলভটা করে নিই, কারণ আমি দেখবো দুটো দিক প্লাস তোমাদের দেখাবো, সম্ভব না। আমি একবার করে দিচ্ছি। দেখো এখানে হবে যেটা তোমাদের 3/10, এম এর মাথায় কিছু থাকবে মানে 0, একবার তোমাদের লিখে দেখায়। এন এর মাথায় 3 থেকে 2 বাদ দিলে 1 হয়,
প্লাস তোমাদের দেখাবো, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, এম হয়ে যাবে 1, এন এর হয়ে যাবে স্কোয়ার মাইনাস এটা হবে 5/10, কাটাকাটি করতে পারো এখানে যদি হয় তো কাটাকাটি করব, আর না হয় আচ্ছা কাটাকাটি করে দিচ্ছি 1/2, আর এম এর মাথায় হয়ে যাবে তোমার কত, আচ্ছা বিয়োগ করে আমি দেখালাম না তাই না, আচ্ছা বিয়োগ করে এখানে দেখাতে হতো, আমি এখানে 2 - 2 করি, এন এর মাথাতে কত হবে 3 - 2, এখানে এম এর মাথায় 3 - 2 করতে হবে, আর এন এর মাথায় আমাদের 4 - 2 করতে হবে। কেমন দেখাই তোমাদের সুবিধা হবে, দুটো পেজ হয়ে গেছে। দেখো 3 এর নিচে 10 লিখবো, এম এর মাথায় কি হবে 2 - 2, আর এন এর মাথায় 3 - 2, তো সেটা আমরা করেছি। কেমন সেটাই কিন্তু আমরা এখানে করেছি। এরপরে যেটা ছিল আমাদের এখানে 40 নিচে 10, তাহলে কত হয় 40কে 10 দিয়ে ভাগ করলে 4 হয়। এম এর মাথায় 3 থেকে 2 বাদ, তাহলে 3 থেকে 2 বাদ, আর এন এর মাথায় কি লিখবো 4 - 2, তাহলে দেখো 4 - 2 লিখেছি। তারপর 5/10 ছিল, এম এর মাথায় হবে 4 - 2, আর এন এর মাথায় হবে 5 - 2। কেমন এই যে এম এর মাথায় 4 - 2, এন এর মাথায় 5 - 2, কেমন ভাগ আছে মানে বিয়োগ হবে। এরপরে নেক্সট আমরা এই জিনিসটা করবো, তাহলে 3 এর 10 হবে, এম এর মাথায় কত হয়ে গেল 0, তাহলে আমি একবার 0 লিখছি, না হয় এন এর মাথায় এন লিখলাম। 4 হলো এটা, 4 এর মাথায় এম হবে, 3টে থেকে 2টো বাদ দিলে একটা এম পড়ে থাকে, মানে 1 মাথায় 1 লেখার দরকার নেই, 1 আমরা লিখি না, আর এটা এন স্কোয়ার হবে। কেমন মাইনাস এটা হচ্ছে 1/2, এম এর মাথায় হয়ে যাচ্ছে স্কোয়ার, এন এর মাথায় হচ্ছে কিউব। কেমন কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা 1 হয়ে যায়, তাহলে m⁴ মানে 1, 1 এর সঙ্গে n গুণ মানে শুধু nই পড়ে থাকবে, প্লাস 4 এখানে m n স্কোয়ার হবে, মাইনাস 1/2 m স্কোয়ার n কিউব। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এই যে ভাগটা দেওয়া ছিল সেটার আনসার। এরপর দেখো নেক্সট আমাদের সি এর যে প্রশ্নটা দেওয়া ছিল, আমি প্রশ্নটা টুকছি না, সরাসরি আনসারে চলে যাচ্ছি। সি এর ক্ষেত্রে আমাদের বলেছে 1 গুণ 2 করো প্রথমে, তো 1 মানে এটা, 1 মানে 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, আর 2 মানে এটা, তো সেটা আমরা লিখবো। তাহলে আমরা এখানে লিখবো যে 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, তার সঙ্গে গুণ হচ্ছে আমার 7l প্লাস 10m। তাহলে এখানে আমরা ফার্স্ট আমাদের যেটা গুণ দেওয়া হয়েছে সেই গুণের জায়গাটা করব। তাহলে এখানেও আমাদের কাজ হচ্ছে যে এই জিনিসটার সঙ্গে প্রথমে এটার গুণ, তাহলে 49 ইন্টু 7 হলো, আর এল এর মাথায় কি হলো 2, ভালো করে বোঝো 2, আর এখানে মাথায় কিছু না মানে 1 আছে, সেটা হলো। এবার এটার সঙ্গে আমাদের 2 নম্বর রাশিটার গুণ হবে। কেমন তাহলে প্লাস 49 এর সঙ্গে 10 গুণ প্রথমে হবে, সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ, এল স্কোয়ার থাকলো, এল স্কোয়ার আর এম আলাদা, তাই জন্য আলাদা আলাদা রাখলাম। তাহলে এটার সঙ্গে আমার এটার গুণ হলো, এটার সঙ্গে এটারও গুণ হলো, এবার উপরকার এটার সঙ্গে এটার গুণ হবে, তাই না? তাহলে মাইনাস 100 গুণিত 7 এম স্কোয়ার, আর এখানে আছে এল, এটা পড়ে থাকলো, মাইনাস 100 এটার সঙ্গে এবার এটার গুণ, তাহলে 100 সঙ্গে এইটা মানে 10 গুণ হয়ে গেল, আর এম স্কোয়ার, আর এখানে কিছু এম এর মাথায় কিছু না মানে 1 আছে, তাহলে সেটা আমরা লিখলাম। এবার এটা গুণ করো, দেখো 7 × 9 = 63, 3 হাতে থাকলো 6, 4 × 7 = 28, 29, 30, 31, 32, 33, 34, তাহলে 34 বসালাম। এল এর মাথায় কত হয়ে গেল কিউ, এটা কত হলো 49কে 10 দিয়ে গুণ করলে 490 হয় এল স্কোয়ার এম, মাইনাস 100কে আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলে 700 হয়, তাহলে 700 লিখবো এম স্কোয়ার এবং এল লিখবো, আর এখানে আমাদের এটা গুণ করলে হয়ে যাচ্ছে 1000, তাহলে 1000 লিখলাম, আর এম এর মাথায় 2 আর 1 যোগ করে হয়ে যাচ্ছে 3, তাহলে এটা আমরা লিখলাম। নেক্সট তাহলে এটা আমার আনসার হচ্ছে, তাই না? গুণের আনসার আমাদের কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। এরপর আমাদের বলেছে এখানে সূত্র সাহায্যে, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু মাইনাস বি, এই সূত্র সাহায্যে 1/2 করো, 1/2। তাহলে আমরা এবার লিখবো 1/2, সূত্রের সাহায্যে করলে জিনিসটা সহজ হয়ে যায়, তাই না? আচ্ছা 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, সেটা লিখলাম, ভাগ দিয়ে লিখবো আমরা 7l প্লাস 10m, এটা আমরা লিখলাম। এবার
উপরে আমাদের এই জিনিসটা বসাতে হবে 49l² মাইনাস 100m² বসালাম, নিচে 7l প্লাস 10m বসালাম। কেমন? এবার উপরেরটা দেখো 49 মানে 7 স্কোয়ার, তাহলে 7l ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম। কেমন? 7 এটা হচ্ছে l, আর 100 মানে 10 স্কোয়ার, তাহলে 10m তার স্কোয়ার, নিচে 7l প্লাস 10m। এবার ধরি আমি পাশে এটা লিখে দেব অবশ্যই 7l সমান a ও 10m সমান b। দেখো এটাকে এ ধরেছি, তাহলে a স্কোয়ার মাইনাস এটাকে বি ধরা হয়েছে, তাহলে বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a এটা প্লাস বি মানে এটা a প্লাস বি হলো ইন্টু a মাইনাস বি মানে 7l মাইনাস 10, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেল, নিচে 7l প্লাস 10m এটা লিখবো। দেখো এখানে উপরেও 7l প্লাস 10m আছে, এখানেও নিচে আছে, তাহলে কাটাকাটি চলে গেল, তাহলে পড়ে আছে আমার 7l মাইনাস 10m। কেমন? তাহলে এটা কিন্তু হচ্ছে আমার এই প্রশ্নের আনসার। কেমন? নেক্সট আমরা কোশ্চেনে যাব। এখানে আমাদের যে প্রশ্নটা দিয়েছে, যদি হয় আমি গুণটা এখানে করে দিচ্ছি এই প্রশ্নটা। দেখো নেক্সট কোশ্চেনে আমাদের 1 গুণ 2 করবো, ডি এর প্রশ্ন। 1 গুণ 2 মানে এখানে 625 দিয়েছে, a টু দি পাওয়ার 4 দিয়েছে, মাইনাস 81 b টু দি পাওয়ার 4 দিয়েছে। এটাকে আমরা গুণ করব 5a প্লাস 3b, এটা দিয়ে আমরা গুণ করব। প্রথমে কাজ হচ্ছে আমার 625-এর সঙ্গে এই মানে এই 625 এটার সঙ্গে এটার গুণ, তাহলে 625-এর সঙ্গে সংখ্যাটাও গুণ করব 5, আর এর মাথায় দেখো 4 আছে আর এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 4 যোগ 1, এটা আমার ফার্স্ট কেসে হবে। এরপরে এটার সঙ্গে আমরা এইটার গুণ করবো 3b, তাহলে এখানে 3bর আগে যেহেতু প্লাস আছে তাহলে প্লাসই দেবো, প্লাস তাহলে 625-এর সঙ্গে প্রথমে 3b 3 গুণ হবে, a টু দি পাওয়ার 4 আছে আর এখানে b আছে, লিখলাম, হয়ে গেল। তাহলে এটার সঙ্গে আমার এটা দুটোই গুণ হয়ে গেল। এবার এটার সঙ্গে মাইনাস এটার সঙ্গে এটা গুণ করব, মাইনাস 81 ইন্টু 5, এ প্রথমে বসালাম আর বি টু দি পাওয়ার কি আছে 4 আছে। কেমন? এবার এটার সঙ্গে যেহেতু এটা গুণ হলো, এবার এটার সঙ্গে এটার গুণ হবে, তাহলে মাইনাস 81 ইন্টু 3 হয়ে গেল, সংখ্যাটা গুণ করলাম, আর বি টু দি পাওয়ার কি আছে এখানে 4, আর এখানে কিছু না মানে 1 আছে, বির মাথায় 1 আছে। এবার আমরা এটা গুণ করব, গুণ করে দেখব কত হচ্ছে আমাদের। 5 5 25, হাতে থাকলো 2, 5 2 10 আর 2 12, হাতে থাকছে 1, 5 6 30 আর 31, 3125, এ টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 5, মাইনাস এটা যদি করি 3 25 75, 3 6 18, তাহলে 1875 হয়, তাহলে 1875 এ টু দি পাওয়ার 4 বি। আনসার তোমাদের আগে পরেও থাকতে পারে, অসুবিধা নেই, সংখ্যাগুলো যেন সবগুলো ঠিকঠাক থাকে, 5 1 5, 5 8 40, আর তার সঙ্গে যে চিহ্নগুলো আনসারে তোমার এটা আগে আছে পরে আছে কোনো অসুবিধা নেই, কিন্তু মাইনাস 405 আছে তুমি হয়তো প্লাস করে দিয়েছো, বা 400 অন্য কোনো একটা নাম্বার করেছো 420 বা 25, তাহলে সেটা ভুল। কেমন? আর এমনি আগে পরে হতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। যেমন এক্ষেত্রে আমার এটা কত হচ্ছে 5 1 5, 5 8 40, তাহলে 405 হচ্ছে, আর এ বি টু দি পাওয়ার 4, আনসার যদি বি টু দি পাওয়ার 4 আর এ থাকে তবু কোনো অসুবিধা নেই। কেমন? আর মাইনাস 3 1 3, 3 8 24, 243 আর বি টু দি পাওয়ার 5, তাহলে এই পুরোটা হচ্ছে আমার এটার গুণের আনসার। কেমন? নেক্সট আমরা ভাগটা করব। ভাগেও বলেছে আমাদের এখানে যে সূত্র সাহায্য করতে হবে। আমি আরও একবার অঙ্কটা টুকি, যেহেতু পাতাটা আমাদের চেঞ্জ হলো। এবার 1 ভাগ আমাকে 2 করতে হবে, তাই না? আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। নাও 1 ভাগ 2, তাহলে আমাদের 625 এ টু দি পাওয়ার 4 মাইনাস 81 বি টু দি পাওয়ার 4। আচ্ছা আর একবার আমি এইখানে লিখে দিই, হ্যাঁ, এখানে কোশ্চেনটা লিখে আর এখানে আবার ভাগের আকারে লিখবো, তাহলে 625 এ টু দি পাওয়ার 4 লিখলাম, মাইনাস 81 বি টু দি পাওয়ার 4 লিখলাম, ভাগ দিয়ে 5a প্লাস 3b লিখলাম। আচ্ছা অঙ্কটা টোকা হয়ে গেল, বইটা আমি সরিয়ে দিই, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে।
এটা আছে। ভাগ মানে আমাদের কি করতে হবে, ভাগ মানে আমাদের নিচে লিখতে হবে। আচ্ছা, এটা 5a প্লাস 3b এটা লিখলাম। এবার 625 মানে তুমি জানো 25 25 625 হয়, তাহলে 25-এর স্কোয়ার হচ্ছে 625, আর এ স্কোয়ারের স্কোয়ার সেটা হচ্ছে a⁴, তাই না? 2 2 4 হয়, তাহলে পুরোটার বাইরে স্কোয়ার দিলাম, তাহলে 25-এর স্কোয়ার 625, এ স্কোয়ার 2 2 4 হয়, আর এটা 9 9 81 হয়, তাহলে বি স্কোয়ারের বাইরে স্কোয়ার 2 2 4, কেমন? আর এখানে 5a আছে প্লাস 3b আছে, এটা আমরা লিখলাম। নেক্সট স্টেপে 25 25 মানে আমরা ধরে নিচ্ছি যে ধরি 25a স্কোয়ার, এটা যদি আমরা ধরি এ ধরি, ঠিক আছে, এটা যদি এ ধরি, আমি অন্য সংখ্যা লিখলে ভালো হয় এখানে, মানে এ না লিখে হয়তো আমি ধরলাম পি, কেমন? পি ধরেছি, আর এটা হয়তো কিউ ধরেছি, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সূত্র সেটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানেও তাই হবে, প্রথমটা যোগ দ্বিতীয়টা ইন্টু প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, নিচে আমার যা আছে 5a প্লাস 3b এটা কিন্তু একই থাকবে। এবার দেখো আমার এখনো কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি করতে হবে, আমাকে মাইনাসে এই জায়গাটা আবার ভাঙতে হবে, এটা কিন্তু ভেঙে যাবে। প্রথম পোর্শনটা প্লাস আছে তার জন্য কিন্তু ভাঙবে না এই জায়গাটা, কিন্তু দ্বিতীয়টা খেয়াল করো, এটাকে আমি আবার 25 মানে এই 25 স্কোয়ার মানে 5 তার বাইরে স্কোয়ার লিখতে পারি, 5 5 25 হয়, আবার 9bটাকে 3b তার বাইরে স্কোয়ার এরকমভাবে লিখতে পারি, কারণ 3 3 9 হয়। আর নিচে 5a প্লাস 3b যা আছে লিখলাম। এবার দেখো আমাদের কাটাকাটির জায়গাটা আসবে, তাহলে উপরে 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার এটা লিখছি। এবার 5aটাকে এ ধরবো আর 3bটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি মানে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, এ প্লাস এখানে বি মানে কত 3b ইন্টু এ মাইনাস বি মানে 5a মাইনাস 3b। নিচে আমাদের যেটা আমাদের ছিল সেটা হচ্ছে 5a প্লাস 3b। যারা যারা এই আনসারগুলো আমরা যেগুলো প্রোভাইড করছি সবগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমাদের গণিতের ক্লাসগুলো দেওয়া হচ্ছে, পরিবেশ বিজ্ঞানের ক্লাস, ইতিহাস ভূগোলের ক্লাস ম্যাম প্রোভাইড করছেন। যারা যারা আমাদের পেড ক্লাসে যুক্ত হতে চাইছো, পেড ক্লাস মানে তোমাদের গণিতের ক্লাসগুলো ইউটিউবে হচ্ছে সেগুলো হবে, যেগুলো হবে না সেগুলো পেড ক্লাসের মধ্যে আমরা কিন্তু বুঝিয়ে দেবো, সেটা গুগল মিট হতে পারে, অডিও বা ভিডিও কলের মাধ্যমে সেগুলো আমি বুঝিয়ে দেবো। এবং যতগুলো আনসার হচ্ছে গণিতের বা পরিবেশ বিজ্ঞানের যে নোটসগুলো আমরা প্রোভাইড করছি সবগুলো ক্লাস ইউটিউবে হোক না হোক গ্রুপের মধ্যে কিন্তু সবগুলোর ক্লাস হবে, গ্রুপের মধ্যে সবগুলোর ক্লাস হবে, সেটা ভিডিও কল, অডিও কল বা গুগল মিটের মাধ্যমে। তোমাদের 4টে বিষয় অর্থাৎ পরিবেশ বিজ্ঞান আমি করাবো, গণিত করাবো, এই দুটো বিষয়, ম্যামের ক্ষেত্রে ইতিহাস এবং ভূগোল, এই 4টে বিষয়ে তোমরা সমস্ত নোটস, কোশ্চেন আনসার, পরিবেশের ক্ষেত্রে যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরাগুলো প্রোভাইড করি, সবগুলো তোমরা নোটসের আকারে পিডিএফের আকারে সেই গ্রুপের মধ্যে পাবে। প্রত্যেকটা টার্মের পরীক্ষার আগে সাজেশন পাবে, কিছুদিন পরে তোমাদের প্রশ্নবিচিত্রা বেরোবে, প্রশ্নবিচিত্রা থেকেও 4টে বিষয়ের উত্তরগুলো আমরা করে দেবো, সেগুলোর উত্তরগুলো লিখে বা পিডিএফ করে সেগুলো তোমাদের পেড গ্রুপের মধ্যে পাঠানো হবে। এই 4টে বিষয়ের জন্য তোমাদের একদম ন্যূনতম একটা চার্জ রাখা হয়েছে, মাসে মাসে দেখবে একদম ন্যূনতম চার্জ রেখেছি, সেখানে তোমরা এই 4টে বিষয়ের নোটস পেয়ে যাচ্ছ, 4টে বিষয়ের ক্লাসগুলো পাচ্ছ, প্রশ্নবিচিত্রার ক্লাসগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে এবং সেগুলোর আনসার পিডিএফ করে তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, তাহলে তোমাদের রিভিশন দিতে পড়তে কিন্তু সুবিধা হবে, বারবার তোমাদের ইউটিউব বা মানে ইউটিউব কিন্তু খুলতে হবে না, পিডিএফের আকারে থাকবে, সেগুলো তোমরা যে কোনো সময় পড়তে পারবে। নোটসগুলো আমি পাঠিয়ে দেবো, বারবার ইউটিউব খোলার প্রয়োজন নেই, তোমরা বারবার সেই নোটস দেখেই পড়তে পারবে, তাই না? ইতিহাস ভূগোলের ক্ষেত্রেও তাই, ক্লাসগুলো তোমরা দেখে নেবে একবার, তারপরে যে নোটসগুলো পাঠাবো সেগুলো তোমরা সহজে পড়ে নিতে পারবে। যারা যারা ভাবছো যে পেড ক্লাসে যুক্ত হবো, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে তোমরা যোগাযোগ করো, ইচ্ছুক কিনা সেটা জানাবে, তারপর তোমাদের একটা ফোনপে নাম্বার দিয়ে দেবো, সেটাতে প্রথম মাসের ফি তোমরা পে করে সেই গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারবে। দেখো এখানে আমাদের এটা এবং এটা সেম জিনিস সাথে কেটে গেল, তাহলে উপরে আমার পড়ে আসে কত 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, আর এখানে আমার পড়ে আছে দেখো 5a মাইনাস 3b, তাহলে এটাই হচ্ছে আমার এই প্রশ্নের আনসার। কেমন? এরপরে নেক্সট আমাদের সরলগুলো কিছু করব, সরলগুলো একদমই সহজ, আজকের ক্লাসে আমি সরলগুলো করে দিচ্ছি। প্রথমটা আমাদের, আচ্ছা এটা আমাদের 1 নাম্বার, এ নয় 1 নাম্বার, এখানে এটা দিয়েছে প্লাস
একদমই সহজ, দেখো জলের মতো সহজ লাগবে। তোমরা জানো আমাদের ক্লাসে প্রত্যেকটা অঙ্কই খুব সহজ করে বোঝানো হয়, সবাই যাতে বুঝতে পারে সেভাবেই করি আমরা। আমরা একটা কথা বলেছিলাম যে প্লাসে প্লাসে কি হয় বলো তো, প্লাস হয়। প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। আর মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়। এখানে দেখো প্রথমে এ লিখলাম, মাইনাস বি লিখলাম, এখানে প্লাস আছে, এখানে সামনে কিছু না মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে। প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, তাহলে মাইনাস লিখলাম। প্লাসে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হয়, তাহলে প্লাস সি। প্লাসে মাইনাসে মাইনাস হয়। কেমন? বা আমি বলেছিলাম প্লাস থাকলে ভেতরকার চিহ্ন পাল্টায় না, তো বি মাইনাস সি ছিল, যা আছে লিখলাম। প্লাস সামনে ছিল তাই জন্য ভেতরকার চিহ্ন কিচ্ছু পাল্টায়নি। কেমন? এরপর দেখো মাইনাস বি প্লাস বি কেটে যায়, মাইনাস সি প্লাস সি কেটে যায়, প্লাস এ মাইনাস সি কেটে যায়, আনসার হয়ে যাচ্ছে 0। দেখো দু লাইনে কিন্তু আমাদের এই অঙ্কটার আনসার হয়ে যাচ্ছে। একদমই ছোট প্রশ্ন। 2 নাম্বার আমাদের দিয়েছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নেক্সট বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আর এখানে আমার দিয়েছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এটাও আমরা দেখো করে নেব। এখানে এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটাও তাই, এটাকে যদি এ ধরো, বিকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, মানে এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র। প্লাস এখানেও দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এখানে মাইনাস স্কোয়ার কেটে গেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল। তাহলে এখানেও আমার কিচ্ছু পড়ে থাকছে না, মানে 0। এটা কিন্তু হয়ে যাচ্ছে আমার এই প্রশ্নের আনসার। এরপর নেক্সট দেখো 3 নম্বরে আমাদের যে প্রশ্নটা আছে সেটা প্রথমত আমরা লিখে নেব। তোমরাও অবশ্যই খাতা পেন নিয়ে বুঝবে, এটা অন্য বিষয় নয়, তোমরা জানো অনেকটাই ছোট তোমরা। যদি বারবার লিখে লিখে অঙ্ক প্র্যাকটিস করো, দেখবে তোমাদের অঙ্ক, যাদের মানে অঙ্ক করতে ভয় হয় সেই ভয়টা কিন্তু কেটে যাবে। নিজেরা একটু চেষ্টা করে দেখো, না ভালো লাগছে না এসব জিনিসগুলোকে ছেড়ো, যে ভালো লাগছে না অঙ্ক আমার করতে ভালো লাগে না, লিখতে ভালো লাগছে না, এই জিনিসটা ছেড়ে দিয়ে জাস্ট 2 মাস তুমি ঠিকমতো প্র্যাকটিস করো, দেখো 3 মাসের বেলায় কিন্তু তোমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তখন কিন্তু তোমাদের আর কোনো কষ্ট হবে না। কেমন? অঙ্কটাও কিন্তু তোমাদের ভালো লাগবে, অঙ্ককে ভালোবাসবে, তাহলে অঙ্কও কিন্তু তোমাকে সমানভাবে ভালোবাসবে। কেমন? দেখো ওয়াই আর এক্স, লসাগু হচ্ছে এক্স ওয়াই। ওয়াই অক্সে লিখতে পারি, কিন্তু এক্স আগে তারপর ওয়াই পরে লেখাটা বেটার। এক্স ওয়াইকে যেমন আমরা ভগ্নাংশ হিসাব করি তাই না, মানে আমরা হিসাব করি তাই তো, এখানেও তাই। এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স পড়ে থাকে, এই এক্সের সঙ্গে ওর উপর কাটটা গুণ হয়। ভগ্নাংশে আমরা কি করি দেখো, আমি তোমাকে কোথায় বলবো, এখানে একটু রাফ করি, এখানে একটা রাফ আমরা করছি। রাফ করলে দেখো, ধর আমার 1-এর 2 আছে মাইনাস এখানে 1-এর আমার আছে 3। তাহলে আমরা কি করি, 2-3-এ 6 লসাগু করি, নিয়ে নিচেরটা দিয়ে ভাগ করি, তাহলে 6-কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3, 3-এর সঙ্গে উপরটার গুণ, মানে 3-একে 3ই হয়। নিচে এখানে 6-কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 2-এর সঙ্গে 1 গুণ, মানে 2-কে 2 হয়। সেরকম এখানেও তাই, এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স পড়ে থাকে, ওয়াই ওয়াই কেটে যায়, এক্সের সঙ্গে উপরকার এক্স গুণ মানে এক্স স্কোয়ার। এখানেও তাই, এক্স ওয়াই এর সঙ্গে মানে একে এক্স দিয়ে ভাগ মানে ওয়াই পড়ে থাকে, ওয়াই এর সঙ্গে ওয়াই এর গুণ মানে ওয়াই এর স্কোয়ার, এটা থাকে। ইনটু এখানে দেখো এক্স ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে ওয়াই পড়ে থাকে, তাহলে ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ মানে ওয়াই স্কোয়ার। এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স পড়ে থাকে, এক্স এর সঙ্গে এক্স গুণ এক্স স্কোয়ার, এটা ইনটু ওয়াই স্কোয়ার হলো। এবার এখানে আমরা যেটা করব, দেখো এক্স স্কোয়ার, এখানে এক্স আর এক্স এক্স স্কোয়ার হয় নিচে, তাহলে কেটে গেল। ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার হয়, উপর ওয়াই স্কোয়ার আছে, কেটে গেল। এবার উপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, আর এটাকে ঘুরিয়ে লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঘুরিয়ে লেখো। কেমন? এবার তুমি যদি এক্স স্কোয়ার সমান এ আর ওয়াই স্কোয়ার সমান যদি বি ধরো, ঠিক আছে, এটা যদি ধরো, তাহলে এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারের স্কোয়ার। দেখো এক্স এর মাথায় কত হবে, 2 দিয়ে 4 হয়ে যায়, ওয়াই এর মাথায় 2 দিয়ে 4 হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমার এই প্রশ্নের আনসার। কেমন? এরপরে 4-এর যে প্রশ্ন সেটা তোমরা হোমওয়ার্ক করবে। কেমন? 4-এর প্রশ্নটা হোমওয়ার্ক করবে, 5-এর প্রশ্নটাও আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি, একদমই ইজি অঙ্ক, তোমরা সহজে করতে পারবে। আমি সরাসরি যে 6-এর অঙ্কটা দেওয়া হয়েছে, কেমন, 6-এর অঙ্কটা আমি এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কেমন? তাহলে 4-এর অঙ্ক তাহলে হোমওয়ার্ক থাকছে, 5-এরটাও হোমওয়ার্ক থাকছে। 6-এরটা আমি বুঝিয়ে দিচ্ছি। 6-এরটা এখানে এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব
এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব প্লাস এখানে তোমাদের দিয়েছে ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্সের কিউব জেড কিউব মাইনাস এক্সের কিউব। এটা আমাদের অঙ্ক, তাই না? এবার এখানে এক্স কিউবটাকে এ ধরা আর ওয়াই কিউবটাকে বি ধরা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হলো। সেকেন্ড প্রশ্ন মানে এই জায়গাটার আমরা সূত্র বার করলাম। এই জায়গাটাতে কি হবে সূত্র? এখানেও এটাকে এ ধরে এটাকে বি ধরে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানেও তাই এ স্কোয়ার মাইনাস বি মানে কোনটা, জেড কিউবকে বি ধরেছি, তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও তাই একই জায়গা পাবা। এখানে কি পাবে তুমি? দেখো এটাকে এ ধরে এটাকে বি ধরে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এখানে দেখো এক্স এর মাথায় 3 2 6, ওয়াই এর মাথায় 3 2 6, ওয়াই এর মাথায় 3 2 6, জেড এর মাথায় 3 2 6 প্লাস জেড এর মাথায় 3 2 6 মাইনাস এক্স এর মাথায় 3 2 6, x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার 6 মাইনাস z টু দি পাওয়ার 6 প্লাস z টু দি পাওয়ার 6, মানে সব কেটে গেল 0। তাহলে 0 কিন্তু হচ্ছে আমার এই প্রশ্নের আনসার। তাহলে আজকে আমরা 7 দাগের প্রশ্ন পর্যন্ত সলভ করে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ক্লাস 8-এর বিভিন্ন সাবজেক্টের ক্লাস শুরু হয়ে গেছে। পেড ক্লাসের মধ্যে পরিবেশ বিজ্ঞান, গণিত এবং ম্যামের জিওগ্রাফি এবং হিস্ট্রি, এই 4টি বিষয়ের ক্লাস তো শুরু হয়েই গেছে। তাছাড়া বাকি যে সাবজেক্ট রয়েছে বেঙ্গলি, ইংলিশ, সেগুলোও কিন্তু আমাদের ক্লাসে মানে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্যারালাল ওয়েতে চলছে। যারা সে সমস্ত ক্লাসগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা ক্লাস 8-এ বিভিন্ন সাবজেক্টের মানে তোমাদের 6টা সাবজেক্টেরই প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে। সেখানে তোমরা যে কোনো সাবজেক্টের প্লেলিস্টে ক্লিক করলে সেই প্লেলিস্টটা খুলে যাবে এবং যে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে প্লেলিস্ট থেকে তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। আর ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, তার সঙ্গে বেশি বেশি করে ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো তারা দেরি না করে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া হয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হয়ে যাও। তাহলে আজকের ক্লাসে এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি